দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশে বাজারে শহরে যেতেন, যে মানুষকে জিজ্ঞাসা করতেন আপনাদের রাজা এই দাউদ কেমন রাজা, কীরকম দেশ পরিচালনা করে, ন্যায় বিচার করে না অন্যায় করে, কোথায় কী? তো সবাই বলতো ভালো, খুব ভালো রাজা উনি, ওনার কাজকর্ম বিচার সব সুন্দর। তো একদিনে আল্লাহ তাআলা ছদ্মবেশে ফেরেশতা পাঠাই দিয়েছেন ওই বাজারে মানুষের বেশে। দাউদ আলাইহিস আজকে ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে যে আপনাদের রাজা কেমন, কীরকম রাজ্য পরিচালনা করে? হ্যাঁ ভালোই তো, কবে একটু অসুবিধা আসে। তখন দাউদ আলাইহিস সালাম আটকে উঠলেন যে আমাকে তো কেউ মন্দ বলে নাই বা খারাপ আছে কিছুটা বলে নাই, তো বলেন কি? তখন বললেন যে দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় তহবিল হতে ভাতা গ্রহণ করে। তো এইটা যদি উনি রাষ্ট্রীয় তহবিল থেকে না গ্রহণ করে এটা ভালো হইতো, এবং এর পরিবর্তে তিনি একটা কাজ করবে, এই কাজের বিনিময়ে যা আয় হবে তার দ্বারা সংসার পরিচালনা করবে এবং রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু নেবে না। এইটা যদি হয় তাহলে এটা তার জন্য খুব ভালো। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন তা আসলেই তো ঠিক, আমি রাষ্ট্রীয় তহবিল থেকে কেন নিব? আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে এমন একটা কাজ শিক্ষা দেন যেই কাজের মাধ্যমে আমি আমার সংসার পরিচালনা করতে পারি। এই দোয়া করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং বললেন ও আলান্না লাহুল হাদিদ, সেটা অন্য সূরায় আসে। আল্লাহ বলেন আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম। লোহা সে যে কোনো অবস্থায় ধরলে যেভাবে চাই সে কাদা মাটি যেভাবে ইচ্ছা করি সেভাবে তাকে বানাতে পারি, ওইভাবে আল্লাহ বলেন ও আলান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহা নরম করে দিলাম। এবং এখানে ও আল্লামনা সুনাতা লাবুসাল্লাকুম, আমি শিখালাম তাকে লঘুবর্ম নির্মাণ তোমাদের জন্য। কেন? যে তুহসেনাকুম বা আসিকুম, যাতে রক্ষা করতে পারে এই লঘুবর্ম তোমাদেরকে যুদ্ধের আঘাত থেকে, প্রচণ্ডতা থেকে। ফালাম তুমি শাকিরুন, তোমরা কি শুকুরগুজার হবে না? আমরা হব, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকুর করছি। তো এখন এই যে লঘুবর্ম, দেখেন অনেকগুলো শিক্ষা এখানে আমার আছে। যে দাউদ আলাইহিস সালাম চেয়েছে একটা কাজ, যেই কাজের মাধ্যমে তার সংসার পরিচালনা করা হবে। এই জন্য পৃথিবীতে অনেক কাজ আছে। আল্লাহ এটাও বলতে পারতেন যে আপনি জায়নামাজ, টুপি, মেসওয়াকের একটা দোকান দেন, তাতেও তো সংসার চলতো, অসুবিধা তো নেই। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জায়নামাজ, টুপি, মেসওয়াক বেচতে বলেন নাই। কি বলছেন? লঘু পোশাক, লোহার পোশাক নির্মাণ করো, যুদ্ধের পোশাক নির্মাণ করো। তাহলে এই যে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা এমন একটা বিষয় যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, এবং সর্বযুগে আল্লাহ তাআলা এই জিহাদকেই সবচাইতে পছন্দ আমল হিসেবে তিনি ঘোষণা করেছেন। এবং এই লেবাসুত তাকওয়া, কোরআনে যেটা সূরা আরাফে বলা হয়েছে, লেবাসুত তাকওয়া জালিকা খায়ের, এই তাকওয়ার লেবাস, পরহেজগারির লেবাস, এই তাকওয়ার লেবাস হলো রক্ষাকারী পোশাক, যেই পোশাকে আপনাকে যুদ্ধের মাঠে রক্ষা করে, সেইটা হচ্ছে লেবাসুত তাকওয়া। কিন্তু আমরা কিন্তু ওই ছোটোবেলায় পড়ছি লেবাসুত তাকওয়া মানে সুন্নতি জামা, সুন্নতি জামা, পাজামা, পাগড়ি, এটা লেবাসুত তাকওয়া। সেইটা লেবাসুত তাকওয়া না। লেবাসুত তাকওয়া হলো রক্ষা। তাকওয়া শব্দের অর্থই হলো রক্ষা করা। আপনি তাকওয়া বলার অর্থ কি? আপনি এমনভাবে চলবেন যে আপনি যেন আপনার শরীরে কাদা না লাগে, ময়লা না লাগে, কাটার আসর না লাগে, আপনি যেরকম নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলবেন, এটার নাম হচ্ছে তাকওয়া। তো লেবাসুত তাকওয়া হলো রক্ষাকারী পোশাক, যেই পোশাকে এই যে বুলেট প্রুফ পোশাক পরে দেখেন না বড় বড় আসামিদেরকে কোর্টে তোলে, এগুলি হচ্ছে লেবাসুত তাকওয়া। এভাবে রোদ বৃষ্টি এর থেকে যে পোশাকে আপনাকে রক্ষা করে সেগুলোও লেবাসুত তাকওয়া। কিন্তু যুদ্ধের বর্মটা এটা সবচেয়ে মানে ভালো, এবং এটা 1 নম্বর। এটা সূরা সম্ভবত নামলের 80 নম্বর আয়াতে আছে। এই হচ্ছে তোমাদের উম্মত, এক উম্মত, তোমরা এক দল, তোমরা এক দল। ও আনা রব্বুকুম, আর আমি তোমাদের এক রব, ফাবুদুন, তোমরা আমার ইবাদত করো। তোমরা সবাই এক দল আর আমি তোমাদের এক আল্লাহ, তোমরা আমার ইবাদত করো। কিন্তু তাকাত্তাউ আমরহুম বাইনহুম, এবং তারা নিজেদের মধ্যে তাদের শরিয়াতকে তারা বিভক্ত করে ফেললো। কুল্লুন ইলাইহি রাজিউন, তারা সবাই আমার কাছে ফিরে আসবে। তাহলে এখন দেখেন আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলছে যে তোমরা দল হলো 2টা, মোমেন এবং কাফেরের বাইরে কোনো দল নাই। এই দলাদলি যেটা আমরা করি এটা হলো আমাদের নেতাদের কারণে। আপনারা দেখেন এই মসজিদে আজানের পরে যে আপনারা ঢুকলেন,
তো আপনারা কেউ জিজ্ঞাসা করছেন যে ইমাম সাহেব কি হানাফি না শাফি না আহলে হাদিস, ইমাম সাহেব কোন দলের, কি জিজ্ঞাসা করছেন কেউ? সবাই আজান হয়েছে, আপনারা নামাজ পড়তে আছেন, আপনারা জানেন যে এখানে ইমাম যেই আছে এসে এশার নামাজ পড়বে, এই জন্য আপনারা সবাই আসছেন। তাহলে আপনাদের দলটা কোথায় থাকলো বলেন? এখানে তো আপনারা হানাফি আছেন, শাফি মুজাব, হানাফি, আহলে হাদিস, তারপর পীরপন্থী, যে কোনো ব্যাপার আপনি মুসলমান, আপনি আজানের পরে মসজিদে আসেন, তা আপনার দলটা কোথায়? আপনারা তো দল করছেন না। এই দল করে কারা? নেতা। আপনার নেতা আসলে তখন ওই নেতা ছাড়া আপনি কিছু বোঝেন না। এই দলটা নেতার উপরেই নির্ভর, এটা আল্লাহ কোরআনে বলছেন যে এই দলাদলিটা আলেমরা করে, আলেমদের যে নেতৃস্থানীয় আলেম তারা এটা দল করে, তারা এক একজন একটা দল আর এক একটা দলের প্রধান। এদের কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আম্বিয়ার ৭৬ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুহান মানে ও আরসালনা ইলা নুহান। তো আল্লাহ বলছেন যে আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি তার জাতির নিকটে। এই যে নাদা মেন কবল, ইতিপূর্বে যখন তিনি আমাকে ডাক দিয়েছিলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। ফানাজ্জাইনাহু, এবং তাকে আমি মুক্তি দিয়েছিলাম। ওয়াহলাহু, এবং তার পরিবার পরিজনকেও মুক্তি দিয়েছিলাম। মিনাল কারবিল আযীম, মহা বিপদ হতে, বড় বিপদ হতে। তো এই সূরাটার নাম হচ্ছে আম্বিয়া। এই সূরা 18 জন পয়গম্বরের নাম আসছে। তো খুব সংক্ষেপে আল্লাহ তাআলা কথাগুলো বলেছেন। দেখেন, যদি একজন পয়গম্বরের কথা বিস্তারিত বলা তাতে একটা সূরা দরকার হয়ে পড়ে। ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফ, একটা সূরাই মানে ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী। তো প্রত্যেক পয়গম্বর জীবনের কাহিনী ওরকম খুব ব্যাপক, কিন্তু আল্লাহ তাআলা এখানে এই সূরার মধ্যে 18 জন পয়গম্বরের জীবন ইতিহাস খুব সংক্ষেপে বলেছেন। আল্লাহ বলেন, আমি নূহ আলাইহিস সালামের কাছে ওই পাঠিয়েছি। তিনি যখন আমাকে ডাক দিলেন, অর্থাৎ পয়গম্বররা যখন আল্লাহর সাহায্য কামনা করে তখন সেই জাতির ধ্বংসটা নিশ্চিত হয়ে যায়। তখন আল্লাহ তাআলা পয়গম্বরকে সাহায্য করেন এবং সেই জাতিকে ধ্বংস করেন। এটা হলো আল্লাহর সুন্নাত। সুন্নাত মানে নিয়ম, কর্মধারা, পদ্ধতি। আল্লাহ যে পদ্ধতিতে যে নিয়মে কাজ করেন সেই নিয়মটাকে সুন্নাত বলা হয়। তো এই সুন্নাতের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবি আছে। সুন্নাত শব্দটা কোরআনে মোট 13 বার আসছে। প্রত্যেকবারই আল্লাহ সুন্নাতের দাবি করছেন। সুন্নাত আল্লাহ, সুন্নাতে না, মানে সুন্নাত আল্লাহর, এটা রাসূলের না। কখনোই জন্য কেউ আপনারা মনে না করেন যে ফরজ আল্লাহর আর রাসূলের সুন্নাত, এটা কিন্তু না। সমস্ত সুন্নাত আল্লাহর, ফরজ, সুন্নাত সবই আল্লাহর। আল্লাহ রসুল কখনো নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মনের ইচ্ছায় কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওহী, তার কাছে যেটা ওহী করা হয় সেটাই তিনি ব্যক্ত করেন। তাহলে রাসূল কখনো নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, সবই আল্লাহর হুকুম। তা আল্লাহ তাআলা এভাবে স্তরে স্তরে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এখানে বলেন, এই যে নাদা মেন কবল, ইতিপূর্বে যখন সে আল্লাহকে ডাক দিয়েছিল, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। ফানাজ্জাইনাহু, আমি তাকে মুক্তি দিয়েছিলাম। ওয়া আহলাহু, এবং তার পরিবার পরিজনকেও মুক্তি দিয়েছিলাম। মিনাল কারবিল আযীম, বড় মুসিবত হতে। যে তুফান, যে আরব দেশের মানুষ পান করার জন্য এক গ্লাস পানি পায় না, সেইখানে পাহাড়ের উপরে 40 হাত পানি হয়েছে। কি কুদরত আল্লাহ! দেখেন, নাসারনাহু মিনাল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আমি সাহায্য করেছি তাকে মিনাল কওমিল্লাযিনা, ওই জাতির থেকে, ওই জাতি হতে,
কাজ্জাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছে। ইন্নাহুম কানু কওমান সূ, নিশ্চয়ই তারা ছিল একটা নিকৃষ্ট জাতি। ফাগরাকনাহুম আজমাইন, আমি তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছি। নূহ আলাইহিস সালামের জাতি সব ডুবে মারা গেছে, শুধু নৌকায় ৮২টি পরিবার নৌকার মধ্যে উঠেছিল, এরা ছাড়া সবই ডুবে মারা গেছে। এবং এই নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে মক্কা অঞ্চলে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আর কোনো জনবসতি ছিল না। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম 10 পুরুষ পর্যন্ত মক্কা অঞ্চল বিরান, কাবাঘর ছিল না, হজ হয় নাই, কিছু হয় নাই ওখানে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের আবির্ভাব হচ্ছে মক্কা অঞ্চলে। 10 পুরুষ। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মতওয়াশা, তার পিতার নাম আকনরু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহালাবির, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, তার পিতার নাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে 10 পুরুষ পর্যন্ত সমস্ত নবীদের আগমন ঘটছে মক্কা অঞ্চলে। আদম আলাইহিস সালাম মক্কায়, তিনি যে আরাফাত ময়দানে জাবলে রহমাত, ওখানে ওই পাহাড়ে আদম আলাইহিস সালাম বসবাস করতেন। তো নূহ আলাইহিস সালামের বন্যার পরে এই অঞ্চলে আর কিছু ছিল না, মুসলমানরা নৌকায় ছিলেন এবং এই 80টি পরিবার নিয়ে বা 82টি পরিবার নিয়ে এই নৌকাটা ভাসতে ভাসতে 6 মাস মতো ভাসতে ভাসতে ইরাকের জুদি পাহাড়ে গিয়ে নৌকাটা থামে। আস্তাওয়াত আলাল জুদি, কোরআনের ভাষা। অ্যারারুট পর্বতমালার একটা অঞ্চল জুদি, ওখানে নৌকাটা থেমেছিল। তো ওইখানেই দুনিয়ায় যে কটা মানুষ ছিল সব মুসলমান। তো এই মানুষের থেকেই পৃথিবীতে বংশ বিস্তার হয়ে আবার এই পৃথিবী ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বৌদ্ধ সব এই মুসলমান থেকেই এগুলো সব জন্মেছে। কথা বলতে পারছেন? কিন্তু আপনাদেরকে অনেক সময় দুর্বলতা আপনাদের দেখানো হয় যে তোমাদের পূর্বপুরুষ ছিল হিন্দু, আমরা হিন্দু থেকে আসি। না, হিন্দুদের পূর্বপুরুষ মুসলমান ছিল, এটা হলো সত্য কথা। আমাদের পূর্বপুরুষরা, হিন্দুদের পূর্বপুরুষ মুসলমান ছিল। তো এইভাবে 10 পুরুষ পর্যন্ত মক্কা অঞ্চলে কোনো লোক নাই। এরপরে নূহ আলাইহিস সালাম যে ইরাকে হিজরত করেছিলেন বেবিলনে, তো ওইখানে নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ইরাকের বেবিলনে। নমরুদ যেখানে সারা বিশ্বের রাজা ছিল, তার রাজত্ব ছিল ইরাকের বেবিলনে, নমরুদের বাদশাহী। তো ওইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে তার স্ত্রী বিবি হাজেরা এবং পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম এদেরকে আল্লাহর হুকুমে ওই তিনি যে ইরাকের সিরিয়া অঞ্চলে ছিলেন ওখান থেকে তিনি বিবি হাজেরাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে মক্কা অঞ্চলে নির্বাসন দিলেন এবং তাদের উসিলায় মক্কা অঞ্চলে জনবসতি হলো। ইসমাইল আলাইহিস সালাম বড় হওয়ার পরে পিতা পুত্র মিলে কাবাঘর নির্মাণ করলেন, ওখানে তিনি কোরবানি করলেন। এই সব কিছু আমরা যে একটা মানে হজের একটা বিরাট স্ট্রাকচার আমরা পাচ্ছি। সাফা মারায় দৌড়েছে কেন? মা হাজেরা পানির জন্য এই 2টা পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন। কোরবানি, ইসমাইল আলাইহিস সালামকে এখানে কোরবানি দেওয়া হয়েছে। তারপরে মাকাম ইব্রাহিম, ওটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছেন। তো এই সব কিছুই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আবার নূতন করে শুরু হয়েছে এখানে। তো এগুলি আল্লাহ খুব সংক্ষেপে এখানে বলেছেন, তো আমরাও সংক্ষেপে আগেই যাব। আল্লাহ বলেন ওদেরকে আমি ডুবিয়ে দিয়েছি। বন্যার পরে নূহ আলাইহিস সালাম 260 বছর বেঁচে ছিলেন এবং তিনি দাওয়াত দিয়েছেন 50 বছর। কোরআনের ভাষা ফাল্লাবিসা ফিহিম আলফা সানাতান ইল্লা 50 আম্মা। 50 বছর তিনি দাওয়াত দিয়েছেন মানুষকে। এরপরে নূহ আলাইহিস সালামের পরে আসলেন আল্লাহ ও দাউদ ও সুলাইমানা। দাউদ আলাইহিস সালাম তার পুত্র হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম হলেন রাসূল, 2 নম্বর রাসূল, আর সুলাইমান আলাইহিস সালাম হলেন তার পুত্র। দাউদ আলাইহিস সালামের উপরে যে জাবুর কিতাব নাযিল হয়েছে এটা গ্রিক ভাষায় নাযিল হয়েছিল, আর মুসা আলাইহিস সালামের যে তাওরাত এটা ইব্রানি ভাষায় নাযিল হয়েছিল, আর ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল এটা সুরিয়ানি ভাষায় নাযিল হয়েছে, আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন এটা আরবি ভাষায় নাযিল হয়েছে।
4টা কেতাব 4টা ভাষায় নাযিল হয়েছে। কাজেই যে অঞ্চলে যাকে আল্লাহ নবী পাঠাইছেন সেই অঞ্চলের ভাষায় তাকে আল্লাহ কেতাব দান করছে, যাতে মানুষকে দাওয়াত দিতে সহজ হয়। দাউদ ওয়া সুলাইমানা, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এরা দুইজনের ঘটনা কি? এজ ইয়াহকুমান ফিল হারস, যখন তারা আদেশ দিচ্ছিলেন একটা ক্ষেতের ব্যাপারে। এজ নাফাসাত ফিহে গনামাল কওমে, যখন রাতের বেলায় প্রবেশ করেছিল ওই ক্ষেতের মধ্যে। নাফাসা মানে রাতে প্রবেশ করা, রাতের বেলায় পশু প্রবেশ করেছিল ফিহে ওই ক্ষেতে। গানামুল কওমে, একটা জাতির বকরি, ছাগল। আল্লাহ বলেন অকুন্না আলী হুকমিম শাহিদিন, আমি ছিলাম তাদের এই ফয়সালার মধ্যে উপস্থিত। মানে তারা যে ফয়সালা দিছে দুই বাপ বেটা, আল্লাহ বলেন আমি সেখানে উপস্থিত ছিলাম। আল্লাহ তো সব দিকে উপস্থিত আছেন। ফাফাহামনাহা সুলাইমানা, আমি বুঝিয়ে দিয়েছিলাম ওই বিষয়টা সুলাইমান আলাইহিস সালামকে। মানে ফয়সালাটা কী হবে আল্লাহ বলেন এটা আমি সুলাইমান আলাইহিস সালামকে বুঝিয়ে দিয়েছিলাম। অকুল্লান আতাইনা হুকম ইলমা, উভয়কেই আমি দিয়েছি হিকমত এবং এলেম। তো এখন এই ক্ষেতের বিষয়টা আমরা একটু শুনি। দাউদ আলাইহিস সালামের জমানায় একটা লোকের একবার বকরি একটা লোকের আঙ্গুর বাগানে ঢুকে বাগানের সব আঙ্গুর ফল খেয়ে ফেলেছে, বাগানটা খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পরে এখন দুই পক্ষ বাদী বিবাদী, ছাগলওয়ালা, পশুওয়ালা এবং ক্ষেতওয়ালা দাউদ আলাইহিস সালামের কাছে বিচার প্রার্থনা করেছে। তো দাউদ আলাইহিস সালাম খুব সহজেই রায় দিয়ে দিয়েছেন, বাগানের মালিককে ছাগলগুলো দিয়ে দিয়েছেন, আর বাগান দিয়ে দিয়েছেন ছাগলওয়ালাকে। এভাবে তিনি দিয়ে দিয়েছেন যে ছাগল বাগানের মালিক পাবে আর বাগানটা ছাগলওয়ালা, এই রায় দিয়েছেন। এখন উনি বাদশাহ এবং একদিকে রাসূল এবং আর একদিকে তিনি রাজা। দাউদ আলাইহিস সালাম তো একসঙ্গে নবুয়ত এবং বাদশাহী দুটো তাকে দেওয়া হয়েছে। এর আগে তো এটা আলাদা আলাদা ছিল, নবী হতো একজন ও তার অধীনে রাজা হতো আর একজন। তো এই বিষয়টা সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলো, সে ছেলে 12-13 বছর বয়সে, তখন সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বললেন যে কি রায় দিয়েছে রাজা, কী ফয়সালা দিয়েছে। তো বললেন এইভাবে যে বাগানের মালিককে ছাগল দিয়েছে আর ছাগল দিয়েছে, বাগান দিয়েছে ছাগলের মালিককে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আপনারা যে রাজাকে বলেন যে আপনার ছেলে এই বিষয়টা একটু পুনরায় বিবেচনা করতে চায়, আপনি অনুমতি দিলে। তখন ওরা বলছে যে আপনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এই বিষয়টা একটু রিভিউ করতে চায়, পুনরায় বিবেচনা করতে চায়, এবার করুক। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এইটা বিষয়টা এভাবে হলে ভালো হয় যে ছাগলের মালিককে সাময়িকভাবে বাগানটা দিয়ে দেওয়া হোক এবং উনি ওই বাগানে পানি দিবে, মাটি দিবে, বাগানের যত্ন করবে। এভাবে আস্তে আস্তে বাগানটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই পরিমাণ সময় বাগানটা ছাগলের মালিককে দেওয়া হোক, আর এই সময়ের মধ্যে ছাগলগুলিও বাগানের মালিককে দেওয়া হোক, যাতে সে ছাগলের দুধ খেতে পারে, উপকৃত হতে পারে। তো সে ওই ছাগলের দুধ খাবে আর বাগানের মালিক সে ওই বাগানটাকে যত্ন করে ওটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে। যখন ওই বাগানটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে তখন ওই বাগানের মালিককে বাগান দিয়ে দেওয়া হোক, ছাগলের মালিককে ছাগল দিয়ে দেওয়া হোক। খুব সুন্দর ফয়সালা। আল্লাহ বলেন ফাফাহামনাহা সুলাইমানা, যে সুলাইমান আলাইহিস সালামকে আমি এই বিষয়টা বুঝিয়ে দিয়েছিলাম, তিনি এটা সঠিক ফয়সালা দিয়েছিলেন। তো এই নাফাসা শব্দের অর্থ হলো রাতের বেলায় পশু কোনো বাগানে প্রবেশ করা। আইন হলো, ইসলামের বিধান হলো যে রাতের বেলায় পশুর মালিক পশু আটকে রাখবে আর দিনের বেলায় পশু মুক্ত থাকবে। বাগানের মালিক দিনের বেলায় বাগান পাহারা দিয়ে রাখবে, এটা হলো আইন। দিনের বেলায় আপনার ধানের ক্ষেত, আমের ক্ষেত, যেটাই হোক, এটা বাগানের মালিক দিনে পাহারা দিবে। আর পশু যারা পালে তারা রাতের বেলায় পশু আটকে রাখবে, রাত্রে পশু খোলা রাখবে না, এটা হলো আইন। এই আইন অনুযায়ী সুলাইমান আলাইহিস সালাম এর রায় দিয়েছিলেন। আল্লাহ বলেন
অকুল্লান আতাইনা হুকম ইলমা, উভয়কে আমি দিয়েছিলাম হেকমত এবং এলেম। হেকমত হলো প্রজ্ঞা আর এলেম হলো সাধারণ জ্ঞান। সাক্ষারনামা দাউদ আল জিবালা, অনুগত করে দিয়েছিলাম দাউদ আলাইসাল্লাম এর সাথে পাহাড়কে। পাহাড়কে অনুগত করে দেওয়ার অর্থ হলো কি, সামনে দেখেন ইউসাব্বিহ না, পাহাড় তার সাথে তসবিহ পাঠ করত। দাউদ আলাইসাল্লাম যখন জিকির করতেন তখন পাহাড়ের থেকেই তার জিকিরের প্রতিধ্বনি হতো, পাহাড়ও জিকির করতো আসলে। অত্যাইরা এবং পাখিরা সব সমবেত হয়েছে। দাউদ আলাইসাল্লাম জিকির শুরু করলে তখন সমস্ত পাখিরা চারপাশে সবাই এসে বসে যেত, অত্যাইরা। তো পাহাড় এবং পাথরের কঙ্করগুলি জিকির করত এবং পাখিগুলি। অকুন্না ফাইলিন, আল্লাহ বলেন আমি ছিলাম এর কর্তা, এই কাজের কর্তা আমি, এটা আমি করেছি, আমি তাদেরকে এই নিয়ামত দান করেছি। অকুন্না ফাইলিন। ও আল্লামনাউ সোনাতাল লাবুসিল্লাকুম, শিখিয়েছি আমি তাকে লৌহ পোশাক। লাবুস মানে পোশাক, সোনা মানে লৌহ বর্ম, তো দুটা মিলে লৌহ বর্ম। আমি শিখিয়ে দিয়েছি তাকে লৌহ বর্ম নির্মাণ করা তোমাদের জন্য। লেতুহুসেনা কুম্মেম বা আসিকুম, যাতে রক্ষা করে এই পোশাক তোমাদেরকে তোমাদের যুদ্ধের মাঠে। ফাহালাম তুম শাকিরুন, তোমরা কি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে? আলহামদুলিল্লাহ, আমরা করব। তো দাউদ আলাইহিস সালাম উনি লৌহ বর্ম নির্মাণ করেছেন। এটার ইতিহাস হলো, দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশে বাজারে শহরে যেতেন, যে মানুষকে জিজ্ঞাসা করতেন আপনাদের রাজা এই দাউদ কেমন রাজা, কীরকম দেশ পরিচালনা করে, ন্যায় বিচার করে না অন্যায় করে, কোথায় কী? তো সবাই বলতো ভালো, খুব ভালো রাজা উনি, ওনার কাজকর্ম বিচার সব সুন্দর। তো একদিনে আল্লাহ তাআলা ছদ্মবেশে ফেরেশতা পাঠাই দিয়েছেন ওই বাজারে মানুষের বেশে। দাউদ আলাইহিস আজকে ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে যে আপনাদের রাজা কেমন, কীরকম রাজ্য পরিচালনা করে? হ্যাঁ ভালোই, তো কবে একটু অসুবিধা আসে। তখন দাউদ আলাইহিস সালাম আটকে উঠলেন যে আমাকে তো কেউ মন্দ বলে নাই বা খারাপ আছে কিছুটা বলে নাই, তো বলেন কি? তখন বললেন যে দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় তহবিল হতে ভাতা গ্রহণ করে। তো এইটা যদি উনি রাষ্ট্রীয় তহবিল থেকে না গ্রহণ করে এটা ভালো হইতো, এবং এর পরিবর্তে তিনি একটা কাজ করবে, এই কাজের বিনিময়ে যা আয় হবে তার দ্বারা সংসার পরিচালনা করবে এবং রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু নেবে না। এইটা যদি হয় তাহলে এটা তার জন্য খুব ভালো। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন তা আসলেই তো ঠিক, আমি রাষ্ট্রীয় তহবিল থেকে কেন নিব? আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে এমন একটা কাজ শিক্ষা দেন যে এই কাজের মাধ্যমে আমি আমার সংসার পরিচালনা করতে পারি। এই দোয়া করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং বললেন ও আলান্না লাহুল হাদিদ, সেটা অন্য সূরায় আছে। আল্লাহ বলেন আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম। লোহা সে যে কোনো অবস্থায় ধরলে যেভাবে চাই সে কাদা মাটি যেভাবে ইচ্ছা করি সেভাবে তাকে বানাতে পারি। ওইভাবে আল্লাহ বলেন ও আলান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহা নরম করে দিলাম। এবং এখানে ও আল্লামনা সুনাতা লাবুসাল্লাকুম, আমি শিখালাম তাকে লৌহবর্ম নির্মাণ তোমাদের জন্য। কেন? যে তুহসেনাকুম বা আসিকুম, যাতে রক্ষা করতে পারে এই লৌহবর্ম তোমাদেরকে যুদ্ধের আঘাত থেকে, প্রচণ্ডতা থেকে। ফালাম তুম শাকিরুন, তোমরা কি শুকরগুজার হবে না? আমরা হব, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকর করছি। তো এখন এই যে লৌহবর্ম, দেখেন অনেকগুলো শিক্ষা এখানে আমার আছে। যে দাউদ আলাইহিস সালাম চেয়েছে একটা কাজ, যেই কাজের মাধ্যমে তার সংসার পরিচালনা করা হবে। এই জন্য পৃথিবীতে অনেক কাজ আছে। আল্লাহ এটাও বলতে পারতেন যে আপনি জায়নামাজ, টুপি, মেসওয়াক এর একটা দোকান দেন, তাতেও তো সংসার চলতো, অসুবিধা তো নেই। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জায়নামাজ, টুপি, মেসওয়াক বেচতে বলেন নাই। কী বলছেন? লৌহ পোশাক, লোহার পোশাক নির্মাণ করো, যুদ্ধের পোশাক নির্মাণ করো। তাহলে এই যে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা এমন একটা বিষয় যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, এবং সর্বযুগে আল্লাহ তাআলা এই জিহাদকেই সবচাইতে পছন্দ আমল হিসেবে তিনি ঘোষণা করেছেন। এবং এই লেবাসুত তাকওয়া, কোরআনে যেটা সূরা আরাফে বলা হয়েছে, লেবাসুত তাকওয়া জালিকা খায়ের, এই তাকওয়ার লেবাস, পরহেজগারির লেবাস। এই তাকওয়ার লেবাস হলো রক্ষাকারী পোশাক, যেই পোশাকে আপনাকে যুদ্ধের মাঠে রক্ষা করে, সেইটা হচ্ছে লেবাসুত তাকওয়া। কিন্তু আমরা কিন্তু ওই ছোটোবেলায় পড়ছি লেবাসুত তাকওয়া মানে সুন্নতি জামা,
সুন্নতি জামা পাজামা পাগড়ি, এটা লেবাসুত তাকওয়া। এইটা লেবাসুত তাকওয়া না। লেবাসুত তাকওয়া হলো রক্ষা। তাকওয়া শব্দের অর্থই হলো রক্ষা করা। আপনি তাকওয়া বলার অর্থ কি? আপনি এমনভাবে চলবেন যে আপনি যেন আপনার শরীরে কাদা না লাগে, ময়লা না লাগে, কাটার আসর না লাগে। আপনি যেরকম নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলবেন, এটার নাম হচ্ছে তাকওয়া। তা লেবাসুত তাকওয়া হলো রক্ষাকারী পোশাক। যেই পোশাকে এই যে বুলেট প্রুফ পোশাক পরে দেখেন না বড় বড় আসামিদেরকে কোর্টে তোলে, এগুলো হচ্ছে লেবাসুত তাকওয়া। এভাবে রোদ বৃষ্টি এর থেকে যে পোশাকে আপনাকে রক্ষা করে সেগুলোও লেবাসুত তাকওয়া। কিন্তু যুদ্ধের বর্মটা এটা সবচেয়ে মানে ভালো, এবং এটা 1 নম্বর। এটা সূরা সম্ভবত নামলের 80 নম্বর আয়াতে আছে। এই লেবাসুত তাকওয়ার স্পষ্ট বিবরণ আছে। এটার অর্থ হলো লোহার মানে যুদ্ধের পোশাক। যুদ্ধে যে পোশাকে আপনাকে রক্ষা করে সেইটা হচ্ছে লেবাসুত তাকওয়া। তো এ গেল দাউদ আলাইহিস কথা। এখন অলি সুলাইমান আর রিহা, আল্লাহ বলেন আমি বাধ্য করেছি, দান করেছি আমি সুলাইমান আলাইহিস জন্য বাতাসকে। সুলাইমান আলাইহিস আল্লাহ হাওয়াকে তার অনুগত করে দিয়েছেন। আসিফাতান মানে দ্রুত সবেগে প্রবাহিত হওয়া, প্রবল বাতাস। এই প্রবল বাতাসকে সুলাইমান আলাইহিস জন্য আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছেন। তাজিবে আমরহি, এই বাতাস প্রবাহিত হতো তার হুকুমে। সুলাইমান আলাইহিস হুকুমে বাতাস প্রবাহিত হতো। কোথায়? এলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, ওই জমিনের প্রতি যেই জমিনে আমি বরকত দান করেছি। এই জমিনের দিকে সুলাইমান আলাইহিস যখন তার সিংহাসনে আরোহণ করে বাতাসকে আদেশ দিতেন, তখন বাতাস তাকে সেই বরকতওয়ালা জমিনে নিয়ে যেত। তো এই সুলাইমান আলাইহিস সফর সম্বন্ধে কোরআনের সূরা নামল, তারপর সাবা, এই সূরাগুলোর মধ্যে বিবরণ বিস্তারিত আছে। এর সাথে বেশি আলোচনা আছে সেখানে, সাবা এবং নামলের মধ্যে। তো সুলাইমান আলাইহিসকে আল্লাহ তাআলা এই হাওয়ার তত্ত্ব দান করেছেন। আল্লাহ অকুন্না বিকুল্লি শাইইন আলিম, আমি সব বিষয় সম্পর্কে আমি অবগত। তো এইটার ইতিহাস যেটা আমরা তাফসীরে পাই যে সুলাইমান আলাইহিস কোনো একদিন অপরাহ্নে অর্থাৎ দুপুরের পরে, জোহরের নামাজের পরে, এ জোহরে আলাইহি বিল আশি এ সফেনাতুল জিয়াদ, 80 মানে অপরাহ্ন, আর সফেনাতুল জিয়াদ হলো উত্তম ঘোড়া। এই মানে ফাউন্ডেশন থেকে এটার অর্থ লেখা হয়েছে মানে ধাবন উদ্যত, মানে যে ঘোড়া দৌড়ানোর জন্য খুব করে মানে ছটফট করে, এটাকে ধাবন উদ্ধত। ওরা খুব কঠিন বাংলা ব্যবহার করছে, কিন্তু আমি এটা তর্জমা করেছি উত্তম ঘোড়া। উত্তম ঘোড়া কী ঘোড়া? তার ব্যাখ্যা হলো যে ঘোড়া 3 পায়ে ভর করে 1 পা বাঁকা করে ঘুমায়, শোয় না। 3 পায়ে ভর করে 1 পা বাঁকা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। এই ঘোড়াগুলাকে সফেনাতুল জিয়াদ বলা হয়, উত্তম ঘোড়া। তো সুলাইমান আলাইহিস তার সিংহাসনে বসা, তিনি তার বাহিনীকে বললেন যে আমি আমার পিতার নিকট থেকে 1000 ঘোড়া ওয়ারিশ সূত্রে, উত্তরাধিকার সূত্রে লাভ করেছি, এইগুলো আমাকে দেখাও। তো এক একটা ঘোড়া দেখাচ্ছে নিয়ে যাচ্ছে, এক একটা করে দেখাচ্ছে নিয়ে আসছে। এই ঘোড়া দেখতে দেখতে হাত্তা তাওয়ারাত বেল হেজাব, কোরআনের ভাষা, যে সূর্যটা পর্দার আড়ালে চলে গেল। সূর্য তো ডোবে না, সূর্য তো পর্দার আড়ালে, অর্থাৎ পাহাড় পর্বত গাছপালায় আমাদের চোখের অদৃশ্য হয়, এবং এই পৃথিবী গোলাকার হওয়ার কারণে ওই আরও নিচে চলে গেলে আমরা দেখতে পাই না, কিন্তু সূর্য তো ঠিকই আছে। তো এই সূর্য পর্দার আড়ালে চলে গেল। তো এই পর্দার আড়ালে চলে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম খুব অস্থির হয়ে গেলেন যে আমি নামাজ, ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি, যে আমি রবের স্মরণ, এই রবের স্মরণ থেকে আমি বিমুখ হলাম, বঞ্চিত হলাম এই ঘোড়ার কারণে। তখন বললেন রুদ্দুহা, এই ঘোড়া ফিরিয়ে নাও। ফাতাফাকা মাসসাম বিসুকি ওয়াল আনাক, তিনি এই ঘোড়াগুলাকে গলা কেটে পা কেটে এগুলিকে জবে করতে লাগলেন। এইভাবে যখন তিনি অনেকগুলি ঘোড়া জবে করলেন, তখন আল্লাহ তাআলা তার প্রতি সদয় হলেন এবং তাকে ডাক দিয়ে বললেন যে সুলাইমান আলাইহিস সালাম, তোমাকে আমি ডুবন্ত সূর্য ফিরিয়ে দেব, তুমি নামাজ পড়বে, তারপর সূর্য ডুববে, তুমি ঘোড়াগুলোকে হত্যা করো না।
এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছেন। নিয়ামত দান করার পরে তিনি ঘোড়া হত্যা করলেন না, আসরের নামাজ পড়লেন এবং আল্লাহ উপরন্তু নিয়ামত দিলেন এই যে তোমাকে আর ঘোড়ায় চড়তে হবে না, আমি তার সাথে দ্রুত যান তোমার জন্য মঞ্জুর করলাম, যে হাওয়ার তখ্ত তোমার সিংহাসনে তুমি সবাইকে নিয়ে বলবে। বিশাল সিংহাসন, মানে মানে এক ফর্সাকে বলা হয়, মানে 2 মাইল বাই 2 মাইল, এটা তাফসীর কারকে লিখেছেন। কিন্তু আমরা সে অত বড় কি ছোট আমরা বলবো না, এটা বিশাল। এই বিশাল সিংহাসনে সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী, তারপর তার স্ত্রীগণ, তার নিজের সবাইয়ের আসন এবং সেখানে তার অন্য অন্য জীব জানোয়ার তাও এই সিংহাসনে তিনি নিতেন। এবং শুধু পানিটা এই সিংহাসনে ছিল না, এছাড়া সব কিছু এই সিংহাসনে ছিল। এই সিংহাসনে চড়ে তিনি এই যে আরদাল্লাতি বারাকা বরকতওয়ালা জমিন, অর্থাৎ তার সিংহাসনটা ছিল সিরিয়ার উজদগরে। এখানে তার রাজধানী ছিল সুলাইমান আলাইহিস সালামের, তিনি সারা বিশ্বের রাজা ছিলেন। তো এখান থেকে সুলাইমান আলাইহিস সালাম মক্কা অঞ্চল সফর করেছেন। তো সেখান থেকে মারিব শহর সফর করেছেন। সেখান তিনি সাবা গিয়েছেন। এই সাবা থেকে রানী বিলকিসের দেশ এই সাবা, এখানে তিনি এখান পর্যন্ত তিনি সফর করেছেন, যেটা কোরআনে অন্য সূরার মধ্যে, সূরা নামলের মধ্যে এটা আরও বিস্তারিত আছে। তো এখানে আমরা শুধু এতটুকু পাচ্ছি যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানে হাওয়া, মানে যে বাতাসটা আসে পাতান, মানে সবেগে চলে যে বাতাস, এই বাতাসটার জন্য সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা অনুগত করে দিলেন প্রবল বাতাস। ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, এবং এই হাওয়ার তখ্তে তিনি ওই জমিনে সফর করতেন আমি যেই জমিনে বরকত দিয়েছিলাম। অর্থাৎ এখান থেকে এই সিংহাসনে চড়ে তিনি মক্কা গিয়েছিলেন। মক্কা অঞ্চলে তিনি কাবাঘর তওয়াফ করেছেন, বহুদিন সেখানে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ইয়ামানের মারিফ শহরে গেছেন। এভাবে সুলাইমান আলাইহিস সালাম এই বরকতওয়ালা জমিনগুলিতে সফর করেছেন। এরপরে রানী বিলকিসের সাথে তার যে লেনদেন হয়েছে সেটা সূরার নামলে আমরা বিস্তারিত পাব। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামকে আরও কি নিয়ামত দেওয়া হয়েছে সেটা এখন দেখেন। অমেনার শায়াতিনে, শয়তানের মধ্যে হতে, শয়তান মানে জিন জাতি, জিনের একটা দল। অমেনার শায়াতিনে, এবং শয়তানের মধ্যে হতে মাইয়া গৌসুন আলাহু, যারা সুলাইমান আলাইহিস সালামের জন্য সমুদ্রে ডুব দিত, ডুব দিয়া সমুদ্রের মধ্যে থেকে মণি, মুক্তা, নীলকান্ত, মণি, প্রবাল এগুলি তারা সমুদ্র থেকে সংগ্রহ করত। জিন শয়তানেরা ইয়া গৌসুন, তার জন্য সমুদ্রে ডুব দিত। ওয়া মালুনা আমালান দুনা জালেক, এবং এছাড়া তারা আরও অন্যান্য কাজ করত। বড় বড় অট্টালিকা নির্মাণ করা, তারপরে কুদুরের রাশিয়াত, মানে বড় বড় ড্যাক, যেই ড্যাকগুলি উঠানো যায় না, সে ড্যাক স্থাপন করাই থাকে। তার ভিতরে সিঁড়ি দিয়া মানুষ ওঠে, সিঁড়ি দিয়া নামে এবং খাদ্য তোলে। এরকম বড় বড় ড্যাক, কুদুরের রাশিয়াত। তারপরে বড় বড় থালা, একটা থালায় 1000 মানুষ একসঙ্গে খাইতে পারত। এগুলি সুলাইমান আলাইহিস সালামের জন্য জিনেরা তৈরি করত। জেফান এন্ড কাল জওয়াব, অর্থাৎ বড় বড় বর্তন, কুয়ার মতো, পুকুরের মতো এক একটা থালা। তারপর ভাস্কর্য নির্মাণ, এই সব কিছু জিনেরা সুলাইমান আলাইহিস সালামের আদেশে এই কাজগুলো করত। অকুন্না লাহুম হাফিজিন, আল্লাহ বলেন তাদের হেফাজতকারী ছিলাম আমি। এই জিনেরা কাজ করবে, কাজ করার পরে যদি বেয়াদবি করে, কোনো ক্ষতি করে, তো বলে আল্লাহ আমি হেফাজতকারী, তারা ক্ষতি করতে পারবে না সুলাইমান আলাইহিস সালামের। অকুন্না লাহুম হাফিজিন। এভাবে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপার এতটুকু আল্লাহ শেষ করছেন। ও আইয়ুব, এরপরে আইয়ুব আলাইহিস সালামের কথা বললেন। তো আইয়ুব আলাইহিস সালামের বংশ পরিচয় হচ্ছে আইয়ুব ইবনে মুস ইবনে রাজাহ বিন আয়েস। আর এই আয়েজ আর ইয়াকুব হলো এরা 2 ভাই। ইসহাক আলাইহিস সালামের যমজ 2 পুত্র, আয়েজ এবং ইয়াকুব। আয়েজ হলো বড়। এই আয়েজের বংশধর হলো এই আইয়ুব নবী। আইয়ুবের পিতার নাম মুস, তার পিতার নাম রাজা, তার পিতার নাম হলো আয়েজ।
এই আয়েদের পিতা হলো ইসহাক আলাইহিসসালাম, ইসহাক আলাইহিস পিতা হলো ইব্রাহিম আলাইহিসসালাম, ওই বংশেরই লোকেরা। তো এই আইয়ুব আলাইহিসসালাম এই যে নাদা রব্বাহু, তিনি যখন ডাকলেন তার রবকে, কী বলে ডাকলেন? আন্নি মাসিনিয়া দুর্র, আমাকে রোগ ব্যাধি আক্রমণ করেছে, ওয়ান্তা আরহামুর রাহিমিন, তিনি আল্লাহকে তিনি বললেন যে আপনি সমস্ত দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু। আইয়ুব আলাইহিসসালাম এই বলে আল্লাহকে ডাক দিলেন। তার এমন কুষ্ঠরোগ হয়েছিল যার জন্য সমাজের লোক তাকে বর্জন করেছিল, তাকে ভাগাড়ে ফেলে রেখেছিল, এবং রহিমা বিবি তার জন্য খাদ্য সংগ্রহ করত। এটা আমরা আরও বিস্তারিত অন্য জায়গায় পাবো, এখানে আল্লাহ সংক্ষেপে বলেছেন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিবিন দূর, আমি দূর করে দিলাম তার যে রোগ ব্যাধি ছিল, এটা আমি ভালো করে দিলাম। ও আতাইনাহু আহলাহু, এবং দান করলাম আমি তার পরিবার পরিজনকে, তার পরিবার পরিজন যে হারিয়েছিল আমি সেই তার পরিবার পরিজনকে দান করলাম। এবং ও মিসলাহুম মাহুম, আগে যা ছিল তার সমপরিমাণ আরও দান করলাম, দেখুন। তো এখানে যারা মারা গেছে তাদেরকে কি ফিরিয়ে দিয়েছেন? তো তাফসীরকাররা বলেন না, তাদেরকে না, বরং রহিমা বিবি তার সাথে ছিলেন, এবং এরপরে তিনি হয়তো অন্য বিবাহ করেছেন, এবং অন্য বিবিদেরকে নিয়ে মোটামুটি পূর্বের সংখ্যা, তারপরে আরও দ্বিগুণ সংখ্যক আল্লাহ তাআলা আওলাদ পর্যন্ত দুনিয়াতেই তাকে দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালামকে। এটা অন্য জায়গায় আপনি বিস্তারিত আমরা পাবো যে আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার পা দ্বারা আঘাত করো মাটিতে, তো পায়ের আঘাতে দেখবা পানি প্রবাহিত হবে, গরম পানির ঝর্ণা প্রবাহিত হবে, সেই পানি দ্বারা তুমি গোসল করলে তোমার শরীরের বাহ্যিক সমস্ত রোগ ভালো হয়ে যাবে। এরপরে দ্বিতীয়বার একটু সরে একটু জায়গা পাল্টে আবার তুমি মাটিতে আঘাত করো, ঠান্ডা পানির ঝর্ণা বের হবে, এবং সেই ঝর্ণার পানি দ্বারা সেই পানি তুমি পান করবে, ফলে তোমার দেহের ভিতরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। এইভাবে আইয়ুব আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। তার রোগ যে কতদিন ছিল সেটা তাফসীরকাররা বিভিন্ন বলেন, কিন্তু খুব বেশি দিন যে ছিল তা না, কারণ নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেন, শাস্তি দেন না। কাজেই এই রোগ ব্যাধিটা তার খুব বেশি দিন ছিল না, এটা আমরা বলতে পারবো, কিন্তু এটার জন্য যে সময়, এটা বলা খুবই মুশকিল। সময় কেউ বলছে 40 বছর, কেউ বলছে 18 বছর, কেউ বলছে 15, এইভাবে, কিন্তু আমরা মনে করি এটা আর তার চেয়েও কম। তাকে সামান্য কিছু দিনের জন্য আল্লাহ পরীক্ষামূলকভাবে, সে তো আর অপরাধ কিছু করে নাই, এটা পরীক্ষা তাকে করা হয়েছে। কাজে এই পরীক্ষার জন্য তাকে যে খুব দীর্ঘদিন কষ্ট দেওয়া হয়েছে এটা আমরা মনে করি না। তবে এই পরীক্ষায় তার সন্তান, পরিবার পরিজন যে হারিয়ে গেছিল রহিমজি, এটা সত্যটা কোরআন দ্বারা প্রমাণ পাওয়া যায়। রাহমাতান মিনদান ওয়া যিকরা লিল আবিদিন, আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য এটা একটা উপদেশ। ও ইসমাইল ওয়া ইদ্রিসা, আর ইসমাইল আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাসালাত দান করেছেন, ইদ্রিস আলাইহিস সালামকে দান করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম তো সিনিয়র পয়গম্বর, মানে ইনি হচ্ছেন নূহ আলাইহিস সালামের উপরের পয়গম্বর ইদ্রিস। জুলকিফল, তো এই জুলকিফল হচ্ছেন ইলিয়াস আলাইহিস সালামের পরে ইয়াসা পয়গম্বর, এই ইয়াসা পয়গম্বরের পরে হলো জুলকিফল। এই পয়গম্বরের কথা এখানে আল্লাহ বলেছেন। কুল্লুম মিনাস সাবিরিন, তারা সবাই ধৈর্যশীল ছিলেন, সবাই ধৈর্যশীল ছিলেন। ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, এবং আল্লাহ বলেন তাদের সবাইকে আমি আমার রহমতের মধ্যে প্রবেশ করিয়েছিলাম। ইন্নাহুম মিনাস সালিহিন, নিশ্চয়ই তারা সবাই ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। জান্নুন, এরপরে মাসওয়ালা, এই জান্নুন হলো ইউনূস আলাইহিস সালাম, নুন মানি মা, জান্নুন মানি ওয়ালা, মাসওয়ালা। ইযহাবা মুগাদিবান, যখন তিনি রাগ করে চলে গিয়েছিলেন, ফাজান্না, তিনি ধারণা করেছিলেন, আল্লাহ নাকতারা আলাইহি, যে আমি তার উপরে শাস্তি নির্ধারণ করি নাই, আমি তাকে শাস্তি দেব না, এটা সে মনে ভাবেছিল, কিন্তু পরে সে লজ্জিত হয়েছে। ফির নাদাফি জুলুমাত, সে অন্ধকারের মধ্যে আমাকে ডাক দিয়েছে, কি বলে? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, হে আল্লাহ আপনি পবিত্রতা আপনার, আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই বলে যখন তিনি মাছের পেটে বসে ডাক দিলেন, মাছের পেটে সমুদ্রের তলদেশে বসে তিনি নূরের জিকিরের আওয়াজ শুনতে পেয়েছিলেন মাছের পেটে বসিয়া,
তখন তিনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু, আমি মুক্তি দিলাম মিনাল গাম্মে, বিপদ হতে। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। এই ইউনূস আলাইহিস সালামের বিষয়টা ছিল যে আল্লাহ তাআলার নিয়ম হলো, আল্লাহ তাআলা কোনো জাতির জন্য যদি শাস্তির ঘোষণা দেন, এই শাস্তি আর প্রত্যাহার করেন না। কিন্তু একটাই ঘটনা সারা পৃথিবীর বুকে, যে ইউনূস আলাইহিস সালামের জাতিকে শাস্তির ঘোষণা দেওয়ার পরে এই শাস্তি প্রত্যাহার করা হয়েছিল। এই ছিল বিষয়টা। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে খবর পেলেন যে 3 দিনের মধ্যে তাদের শাস্তি আসবে। তো ইউনূস আলাইহিস সালাম এই খবর জাতিকে জানালেন যে তোমাদের আর সময় নেই, 3 দিন পরে তোমাদের শাস্তি আসবে। তো একদিন পার হয়ে যাওয়ার পরে জনগণ দেখলো যে পয়গম্বর কি তাদের মধ্যে আসে না বের হয়ে গেছে। দেখা যায় পয়গম্বর বের হয়ে গেছে। তখন তারা নিশ্চিত হলো যে পয়গম্বর বের হয়ে গেছে, তখন আমাদের শাস্তি অনিবার্য। তো এইটা তারা বুঝতে পেরে এমনভাবে আল্লাহর কাছে তওবা করলো যে একটা মানে দৃষ্টান্তমূলক তওবা, এরকম তওবার নজির পৃথিবীতে আপনি পাবেন না। মা এবং শিশু এদেরকে পৃথক জায়গায় রাখলো। এখন মা কাঁদছে এখানে আর শিশু কাঁদছে ওদিকে। পশুগুলি, বড় মা গরুগুলি এক জায়গায় আর বাচ্চা গরুগুলি আর এক জায়গায় পৃথক করে রেখেছে। এখন এরা সবাই চিৎকার করে করে কাঁদছে। এইভাবে একটা অপূর্ব তওবা তারা করেছে। এই তওবার কারণে আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রত্যাহার করেছেন, কিন্তু ইউনূস আলাইহিস সালাম সেটা জানতেন না। উনি বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে যখন পরের দিন তাকে দেখলেন যে শাস্তি আসে নাই, তখন উনি ঘাবড়ে গেলেন যে শাস্তি আসে নাই, তাহলে আমাকে আমার জাতি মিথ্যাবাদী মনে করবে, আমাকে মেরে ফেলবে। এই ভয়তে উনি পলায়ন করলেন। কিন্তু আল্লাহর বিধান হচ্ছে যে তুমি অপেক্ষা করো, তুমি শোনো, তুমি আমার আদেশের অপেক্ষা করো। তুমি আমার আদেশের অপেক্ষা না করেই তুমি চলে গেলে কেন? এইটা ছিল তার অপরাধ। এই জন্য আল্লাহ বলছেন যে আমি তাকে শাস্তি দেব না বলে সে ধারণা করেছিল। সে পালাতে গিয়া পালাতে পারে নাই। সে ভরা নৌকায় উঠছিল, সেখানে লটারি এর সম্মুখীন হলো। তিনি দোষী সাব্যস্ত হলেন। 3বার লটারি করা হয়েছে, 3বার তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। অথবা তিনি নিজেই নদীতে ঝাঁপ দিয়েছেন যে আমি অপরাধী, এবং সাথে সাথে একটি বড় মাছ তাকে গিলে ফেলেছিল। এই মাছের পেটে তিনি এই ডাক দিয়েছিলেন, ফানাদা ফিজ জুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু। আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিয়েছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মে, আমি তাকে মানে বিপদ থেকে মুক্তি দিয়েছি। কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, এই যে নাদা রাব্বাহু, যখন তিনি তার রবকে ডাক দিলেন, রব্বি লা তাযারনি ফারদা, হে আল্লাহ আমাকে আপনি একাকী রাখবেন না। মানে ছেলে ছিলেন না, পুত্র সন্তান ছিল না। ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তম উত্তরাধিকারী দানকারী, কাজে আমাকে উত্তরাধি দান করেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এবং জাকারিয়া আলাইহিস সালামকে আমি ইয়াহইয়া নামক পয়গম্বর দান করলাম। ওয়াসলাহনা লাহু যাওজাহু, এবং তার স্ত্রীকে আমি সংশোধন করলাম। 99 বছর বয়সে তার স্ত্রী গর্ভবতী হয়েছে। এটা আল্লাহ সংশোধন করেছে বলেই হয়েছে, তার এটা অসম্ভব ব্যাপার ছিল। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা সবসময় কল্যাণকর কাজে অগ্রসর হতো। ইয়াদউনা রাগাবা ওয়া রাহমা, এবং সবসময় তারা আমাকে ডাকতো রাগাবা ও রাহবা, মানে অনুগ্রহ সহকারে এবং ভয় সহকারে তারা আমাকে সবসময় ডাকতো। ওয়াকানুল্লানা খাসিন, এবং তারা ছিল আমার উদ্দেশ্যে ভীত। আল্লাতি হাসানাত ফারজাহা, এবং যে সংরক্ষণ করেছে তার লজ্জাস্থান, সে হলো কেটা? মরিয়াম। ফানাফাকনা ফিহা মির রূহিনা, আমি ফুঁকে দিয়েছি তার মধ্যে আমার শক্তি, আমার রুহকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে। ও জাআলনাহা ওয়া ইবনাহা, করেছি আমি তাকে, অর্থাৎ মরিয়ামকে, ওয়া ইবনাহা, এবং তার পুত্রকে, আয়াতাল লিল আলামিন, সারা বিশ্বজগতের জন্য একটি নিদর্শন, যে বিনা বাপে আল্লাহ তাআলা তাকে জন্মিয়েছেন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, আল্লাহ এই যে তোমাদেরকে 18 জন পয়গম্বর কথা বলা হলো, এই হচ্ছে তোমাদের উম্মত, এক উম্মত, তোমরা এক দল।
ও আনা রব্বকুম, আর আমি তোমাদের এক রব ফাবুদুন, তোমরা আমার ইবাদত করো। তোমরা সবাই এক দল, আর আমি তোমাদের এক আল্লাহ, তোমরা আমার ইবাদত করো। কিন্তু তাকাত্তাউ আমরাহুম বাইনহুম, এবং তারা নিজেদের মধ্যে তাদের শরিয়াতকে তারা বিভক্ত করে ফেললো। কুল্লুন ইলাইহি রাজিউন, তারা সবাই আমার কাছে ফিরে আসবে। তাহলে এখন দেখেন, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলছে যে তোমরা দল হলো দুইটা, মোমেন এবং কাফেরের বাইরে কোনো দল নাই। এই দলাদলি যেটা আমরা করি, এটা হলো আমাদের নেতাদের কারণে। আপনারা দেখেন, এই মসজিদে আজানের পরে যে আপনারা ঢুকলেন, যে আপনারা কেউ জিজ্ঞাসা করছেন যে ইমাম সাহেব কি হানাফি না শাফি না আহলে হাদিস, ইমাম সাহেব কোন দলের, কি জিজ্ঞাসা করছেন কেউ? সবাই আজান হয়েছে, আপনারা নামাজ পড়তে আছেন, আপনারা জানেন যে এখানে ইমাম যেই আছে এসে এশার নামাজ পড়বে, এই জন্য আপনারা সবাই আসছেন। তাহলে আপনাদের দলটা কোথায় থাকলো বলেন? এখানে তো আপনারা হানাফি আছেন, শাফি মুজাব, হানাফি, আহলে হাদিস, তারপর পীরপন্থী, যে কোনো ব্যাপার আপনি মুসলমান, আপনি আজানের পরে মসজিদে আসেন, তো আপনার দলটা কোথায়? আপনারা তো দল করছেন না। এই দল করে কারা? নেতা। আপনার নেতা আসলে তখন ওই নেতা ছাড়া আপনি কিছু বোঝেন না। এই দলটা নেতার উপরেই নির্ভর, এটা আল্লাহ কোরআনে বলছেন যে এই দলাদলিটা আলেমরা করে। আলেমদের যে নেতৃস্থানীয় আলেম, তারা এটা দল করে। তারা এক একজন একটা দল, আর এক একটা দলের প্রধান। এদের কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। তো এই পর্যন্ত আমাদের আলোচনা। তো খুব সংক্ষেপে আলোচনা করলাম, যেহেতু এগুলি তো বিস্তারিত আমরা পাবো অন্যত্র।